প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ লালন করেছেন সেটি হচ্ছে জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে মাথা নত করে নাই। করেছেন? বলেন ভাইরা, করেছেন? এই জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল মত নির্বিশেষে সকলের প্রিয় হয়েছেন। তাই না? তাই না? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই ফলো করে, একটাই কারণ, কারো কাছে মাথা নত করে নাই, ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করে নাই। এই জন্য দল মত নির্বিশেষে সবাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে এবং তার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ইসলাম প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আপোষহীন একজন নেত্রী, দলীয় মতের ঊর্ধ্বে উঠে গিয়েছেন। তিনি শুধু বিএনপির জনপ্রিয় নেত্রী নন, তিনি বাংলাদেশের সকল মানুষের জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়ে গিয়েছেন। ঠিক কিনা? আজকে বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার জন্য এই বাংলাদেশের মানুষদের দোয়া আছে না নাই? জোরে বলেন প্রিয় ভাইরা, আছে না নাই? কেন ভালোবাসা, কেন শ্রদ্ধা? একটাই কারণ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া কখনো ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করে নাই। তিনি নিজ বাড়ি ছাড়া হয়েছেন, নিজ ঘর ছাড়া হয়েছেন, তার বাড়ির সামনে বালু ট্রাক আর এনে রাখা হয়েছে, তারপরেও তিনি দেশ ছাড়ে নাই, দেশ ছেড়ে চলে যায় নাই। দেশকে ভালোবেসে দেশেই তার মৃত্যু হয়েছে, তারপরে কোনো দেশের কাছে মাথা নত করে নয়। তারপরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তিনি কি ভারতের কাছে মাথা নত করেছেন? একটু আওয়াজ দেন। আল্লামা সাঈদীর আপনারা চিনেন? চিনেন? আল্লামা সাঈদী কি ভারতের কাছে মাথা নত করেছেন? করে নাই। তিনি ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায়, তার তো কোনো অপরাধ নাই, তার কোনো অন্যায় নাই, তার একটাই অপরাধ, তিনি ভারতীয় আধিপত্য, ভারতের শাসন এই বাংলার জমিনে দেখতে চায় নাই। এই জন্য 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে অজস্র হিন্দুকে, অজস্র খ্রিস্টানকে মুসলমান বানানোর পরেও 92% এই মুসলমানদের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে তাকে মেডিকেল কিলিং হয়ে হত্যার শিকার হতে হয়েছে। আমার ভাইরা বলেন, তার জনপ্রিয়তা কি কেউ কেড়ে নিতে পেরেছে? বলেন ভাইরা, পেরেছে? আজও ভ্যান চালকের মোবাইলের মধ্যে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়, আজও মুসির মোবাইলের মধ্যে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়, আজও রিক্সা চালকের মোবাইল ফোনে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ